নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8:30 আর আমি প্রিয়াসকে স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি আমার বেডরুমে। আজকে বেডরুমটা ভালো করে ক্লিন করে নিব, কারণ দুদিন আমি বেডরুমটা খুব একটা ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। তাই তো ফার্স্টে বিছানা চাদরটাতে আমি বিছনাতে একটা প্রটেক্টর পেতে দিলাম, তারপর একটা বিছনা চাদর পেতে উপরে আরেকটা বিছনা চাদর পাতলাম, আর বিছানাটাকে ভালো করে একটু কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম ধুলোবালিগুলো। তো আমি প্রতিদিনই বিছনাতে দুটা চাদর পাতি, একটা নিচে আর একটা উপরে। তোমরা জানোই যারা যারা আমার আগের ব্লগস দেখেছো, কারণ বিছনা চাদর দুটা পাতলে কি হয়, নিচেরটা পরিষ্কারই থাকে, রাতে শোয়ার সময় আর বিছানা করার ঝামেলাটা থাকে না। তাই ঘরে দেখবে বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানা যতক্ষণ পর্যন্ত গোছানো না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন কোনো কাজই হয়নি। তো বিছানাটা গুছিয়ে ভালো করে আমি এখন ট্রেটা চিরুনিটা ধুয়ে ফেললাম সাবান দিয়ে, কারণ অনেকটা ধুলোবালি পড়া ছিল। আর যেহেতু দুদিন পর্যন্ত আমি এগুলো পরিষ্কার করিনি, তাই আর মাঝে মাঝে এইভাবে আমি ট্রে আর চিরুনি ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলি। তারপর ড্রেসিং টেবিলটাকে একটা হালকা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই এইভাবে ড্রেসিং টেবিলের গ্লাস বা বাড়ির ফার্নিচার সমস্ত কিছু একটু হালকা কাপড় দিয়ে মুছে ফেলি, কারণ প্রতিদিনই একটু করে হলেও ধুলোবালি পড়ে। প্রতিদিন যদি মোছা হয় তাহলে বেশ সেরকম ভাবে আর নোংরা হয় না। যদিও আমি আজকে দুদিন পরে মুছছি, তাই একটু বেশি মোছামুছি করতে লাগছে। নিজের বেডরুমটা সৌন্দর্য করে যদি গোছানো থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত ঘরটাই যদি সুন্দর করে গোছানো আর পরিষ্কার থাকে তাহলে অনেকটাই পজিটিভ এনার্জি চলে আসে মনের ভিতরে, আর মনটাও দেখবে বেশ ভালো লাগে। আমি এইভাবে প্রতিদিনই ঘরের জিনিসপত্র সমস্ত কিছু মোছামুছি করে ফেলি। তারপর আলমারিগুলো অনেকটাই ধুলো পড়ে থাকে, দেখবে লকারে এই জায়গাগুলোতে অনেক ধুলো জমা হয়ে থাকে, তাই আমি ভালো করে সবসময় একটু মোছামুছি করি। আমি উপরগুলো মোছামুছি করে সমস্ত কিছু ঝেড়ে ফেলে রাখি, তারপর সোনু এসে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলে। আমি মোছামুছি বা ঘর গোছানোর কাজ নিজের হাতে করতেই বেশ ভালোবাসি, কাউকে দিয়ে করালে আমার যেন ভালো লাগে না। আজকে বাইরে অনেকটাই সকাল থেকে কুয়াশা ছিল, এখন দেখছি একটু একটু রৌদ্র উঠছে। এমনিতে কিছুদিন আগে খুবই বৃষ্টি ছিল, সরস্বতী পূজার দিন একটু রৌদ্র উঠলো, আবার এখন সেই কালকে থেকে আবার বৃষ্টি স্টার্ট হলো। আজকে দেখলাম সকালে এতই কুয়াশা ছিল, রিয়াজকে স্কুলে বাসে উঠিয়ে দিতে গিয়ে দেখলাম যে এখান থেকে মানে ধরো 2 হাত পর্যন্ত ঘরগুলো দেখা যাচ্ছিল না, এতই কুয়াশাতে ঢাকা ছিল। ডিসেম্বর জানুয়ারি মাসেও আমি এরকম কুয়াশা এখানে দেখিনি। তো দেখো সমস্ত বোতলগুলো একটু কাপড় দিয়ে মুছে এখানে সুন্দর করে রেখে দিলাম ড্রেসিং টেবিলে। যার যেটা দরকারের জিনিস সমস্ত কিছু এখানে রেখে দিই আমি হাতের সামনে। তারপর ড্রেসিং টেবিলের ভিতরটাও ভালো করে মুছে এখন আমি নেল পালিশের বোতল আর যেগুলো ভিতরে রাখার জিনিস সেগুলো সুন্দর করে ভিতরে গুছিয়ে রাখছি। আমার নেল পালিশ পরতে ভীষণ ভালো লাগে, তাই আমার হাজব্যান্ড আমাকে অনেক নেল পালিশ এনে দেয়, কিন্তু এখন দেখবে হাতে আর নেল পালিশ নেই। সময় থাকলেও কোনো সময় ইচ্ছে করছে না লাগাতে, তাই প্রায় সময় আজকে লাগাই হয়তো কালকেই উঠে যাচ্ছে, সেরকম হয় আর কি। আমি লাইটের সুইচ বোর্ডগুলো ভালো করে সবসময় মোছামুছি করি, কারণ এগুলো তো অনেকটাই ধুলোবালি জমা হয়ে থাকে, আর সব দিন মুছলে দেখবে মাকড়ের জাল টাল হয় না, না হলে কিন্তু মাকড়ের ছোট ছোট জাল টালগুলো
লেগে থাকে, তখন সেটা ভালো লাগে না আর কি দেখতে। সেগুলো থেকেও অনেকটা কিন্তু ডাস্ট অ্যালার্জি হতে পারে এরকম। তাই আর কি আমি সবসময় মুছামুছি করে পরিষ্কার করি। এখানে দেখো টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম। গোটা ঘরটায় দেখো আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখন সোনু এসে ধুয়ে ফেলবে। আমি এখন স্নান টান করে চলে এসেছি। এখন যাব পুজো দিতে, তারপরে ব্রেকফাস্ট করব। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকালে এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমি না করি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না কোনো কিছুই। পুজো দেওয়াটা হয়ে গেলে যেন অনেকটাই শান্তি পাওয়া যায়। তারপর দেখো এখানে একটু বিন, আলু, গাজর ভেজে নিচ্ছি, কারণ রাত্রে কালকে অনেকটাই ভাত বেঁচে গেছিলো। তখন ভাবলাম আর কি ব্রেকফাস্ট বানাবো। ভাতটা অল্প একটু ভাত ছিল, সেটাই আমি আর কি ভেজে সোনু আর আমি খেয়ে নিব অল্প অল্প করে। তাহলে শেষ হয়ে যাবে, নাহলে বাসি ভাতটা থেকে গেলে আবার দিকদারি হয়, ঠান্ডা পট করে খাওয়া হয় না আর কি। তো দেখো আমার ভাতটা দেখো আমি বসিয়ে দিয়েছি। কাঁঠাল তরকারি আমার ছেলের খুবই ফেভারিট, আর এদিকে ডাল। কাঁঠাল তরকারিটা আমি ফার্স্টে তার সাথে আমি দেখো ফুলকপি আলু ভাজাটাও একটু বয়েল করে এখানে আগে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর কাঁঠালটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু বয়েল করে এখানে দেখো আমার ডালটাও হয়ে গেছে। আর এদিকে ফুলকপি ভাজাটা ভালো করে বানিয়ে নিচ্ছি। এখনকার দিনে ফুলকপি জানো তো খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু সিদ্ধ করে তারপর বানালাম। আর এখানে দেখো আটা মেখে নিচ্ছি, কারণ যেহেতু আজকে কাঁঠাল তরকারি হবে, তাই প্রিয়াস কিন্তু পুরি দিয়ে কাঁঠাল তরকারি খাবে। ওর ভীষণ ফেভারিট কাঁঠাল তরকারি, কিন্তু সেটা ভাতের সাথে ও খায় না, কিছুই সবজি খায় না। ও ভাতের সাথে শুধু বয়েল খায়, আর রুটি বা পুরির সাথে ও সমস্ত রকমের সবজির তরকারি খায় আর কি। তো কাঁঠালটাকে ফার্স্টে তেলে একটু ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তারপর হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব হলুদ, লবণ, জিরা আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে কাঁঠালটাকে কষিয়ে নেব। কাঁঠাল তরকারি কিন্তু আমারও বেশ ভালো লাগে খেতে, আর প্রিয়ান্সেরও বেশ ভালো লাগে, কিন্তু ওর বাবা খুব একটা ভালোবাসে না কাঁঠাল তরকারি। আমি আর প্রিয়ান্স ভীষণ ভালোবাসি। এখানে দেখো আটাটা মেখে রেখে দিলাম, ও স্কুল থেকে আসার পর পটাপট করে বানিয়ে ফেলবো। আর এখানে দেখো কাঁঠাল তরকারিটার সাতলানোতে বসিয়ে দিই। তরকারিটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। তরকারি যত বেশি কষানো হয় ততই বেশি ভালো হয় খেতে। প্রিয়াস তো স্কুলের বাসের থেকে নেমে আমাকে জিজ্ঞেস করলো যে কাঁঠাল তরকারি বানিয়েছো, পুরি বানিয়েছো। পুরিটা আমি বানিয়ে রাখি না, ও আসলে পরেই বানিয়ে দিই, না হলে শক্ত ভালো লাগে না আর কি ঠান্ডাটা খেতে। দেখো কাঁঠাল তরকারিটা কষানো হয়ে গেছে সুন্দর। রসুন পেঁয়াজ দিয়ে এভাবে কাঁঠাল তরকারি বানালে অনেকটা মাংসের মতো লাগে। এখানে দেখো আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, সেই জলটাই আমি তরকারিটাতে দিলাম। গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটাই ভালো থাকে। ছেলে যেহেতু কাঁঠাল তরকারি ভালোবাসে, তাই আমি কাঁঠাল তরকারি বানাতে খুব আনন্দের সহিত বানাই। অনেকে কিন্তু বলে যে না, কাঁঠাল বানাতে অনেকটাই ঝামেলা, কাটাকাটি এসব, কিন্তু আমার সেরকম মনে হয় না। তো দুপুরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এখানে প্রিয়াংশকে খেলা করছে।